আগে অলরেডি ডিফাইন করেছিলাম রেগুলার রিং। রেগুলার রিং জানতে গেলে আগে আমাকে প্রথমে কি জানতে হবে? রেগুলার এলিমেন্ট জানতে হবে, তাই না? বলেছিলাম আমি। তো আগে আমি কি বলেছিলাম? হেডিং করো ডেফিনেশন। ডেফিনেশন ধরো আর বি এ রিং, লেট আর বি এ রিং, ঠিক আছে? এটা আমি রেগুলার এলিমেন্টের ডেফিনেশন দিচ্ছি, ঠিক আছে? তাহলে আগে রেগুলার এলিমেন্টের ডেফিনেশন দেবো, তারপর রেগুলার রিংয়ের ডেফিনেশন। তাহলে অ্যান এলিমেন্ট এ বিলংস টু আর ইজ সেড টু বি রেগুলার। An element A belongs to R is said to be regular if একটা এলিমেন্ট এ তাকে আমরা রেগুলার কখন বলবো? যদি দেয়ার এক্সিস্ট এক্স বিলংস টু আর সাজ দ্যাট, কি হবে বলো তো? দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট এক্স বিলংস টু আর সাজ দ্যাট এ ইকুয়ালস টু এ এক্স এ। মাথায় ঢুকেছে নাকি ঢোকেনি? এ ইকুয়ালস টু এ এক্স এ। বোঝা গেল? তাহলে রেগুলার, তাহলে একটা রেগুলার এলিমেন্টের এক্সাম্পল দাও তো দেখি, যে কোনো একটা রিংয়ের মধ্যে। ধরো একটা রিং আর, রেগুলার এলিমেন্টের এক্সাম্পল কি? জিরো এলিমেন্ট, সেটা রেগুলার এলিমেন্ট। কারণ কি জিরো ইকুয়ালস এরকম লিখতে পারি, জিরো জিরো জিরো, তাই না? অ্যাডিটিভ আইডেন্টি জিরো এলিমেন্ট। বা ওয়ান হবে। ওয়ানটা কিন্তু সব রিংয়ের ক্ষেত্রে নয়, যেসব রিংয়ের মধ্যে ওয়ানটা এক্সিস্ট করে। সব রিংয়ের মধ্যে ওয়ান এক্সিস্ট করে না, রিং উইথ আইডেন্টিটি সব রিং হয় না, ঠিক আছে? বোঝা গেল? যেরকম আমি যদি বলি সব রিংয়ের মধ্যে আইডেন্টিটি এক্সিস্ট নাও করতে পারে, ঠিক আছে? কিন্তু জিরোটা তো সবার মধ্যেই এক্সিস্ট করবে, ঠিক আছে? আচ্ছা, কিন্তু রিং উইথ আইডেন্টিটির মধ্যে ওয়ানটা অবশ্যই, হ্যাঁ অবশ্যই ওয়ান ইজ এগেন তোমার কি হয়ে যাবে? রেগুলার এলিমেন্ট। বোঝা গেল? এবার কোনো একটা রিংকে আমরা রেগুলার কখন বলবো? তাহলে আমরা রেগুলার এলিমেন্টের ডেফিনেশন আমরা কেমন করে দিলাম? রেগুলার এ বিলংস টু আর ইজ সেড টু বি রেগুলার ইফ দেয়ার এক্সিস্ট এক্স বিলংস টু আর সাজ দ্যাট এ ইকুয়ালস টু এ এক্স এ। এটা আমরা যদি বলতে পারি। নেক্সট ডেফিনেশন, এ রিং আর ইজ সেড টু বি রেগুলার ইফ এ ইজ রেগুলার ফর অল এ বিলংস টু আর। মাথায় ঢুকেছে? প্রত্যেকটা মানে আর এর প্রত্যেকটা এলিমেন্ট যদি রেগুলার হয়ে যায়, দেন ওই রিংটাকে আমরা রেগুলার রিং বলবো। মাথায় ঢুকেছে? ক্লিয়ার? এবার তাহলে এক্সাম্পল দেওয়া যাক। হেডিং করো এক্সাম্পল। তাহলে রেগুলার এলিমেন্ট কাকে বলবো? একটা এলিমেন্ট একে রেগুলার বলবো যদি দেয়ার এক্সিস্ট এক্স বিলংস টু আর হয়, যাতে করে এ ইকুয়ালস টু এ এক্স এ হয়ে যায়, এটা। আর একটা রিংকে রেগুলার কখন বলবো? যদি ওই রিংয়ের প্রত্যেকটা এলিমেন্ট রেগুলার এলিমেন্ট হয়ে যায়। ক্লিয়ার? তাহলে এক্সাম্পল, দ্য জিরো এলিমেন্ট জিরো বিলংস টু আর, জিরো এলিমেন্ট ইন এ রিং ইজ রেগুলার। কেন? কারণ জিরোটাকে তুমি এ ধরো, লেট এ ইকুয়ালস টু জিরো বিলংস টু আর, তার জন্য একটা এলিমেন্ট এক্স থাকতে হবে, এক্স বিলংস টু আর থাকতে হবে। তুমি এক্সটাকেও তুমি জিরো নিয়ে নাও, যাতে করে তুমি কি এরকম লিখতে পাচ্ছ? দেখো তো, এ ইকুয়ালস টু এ এক্স এ এরকম লিখতে পাচ্ছ, কারণ এটাও জিরো, এ জিরো এক্স জিরো এটাও জিরো, তার মানে এটা ফুলফিল করে যাচ্ছে। তার মানে জিরো এলিমেন্ট ইজ রেগুলার। ওকে, নেক্সট এক্সাম্পল। তাহলে ফার্স্ট এক্সাম্পল হয়ে গেল। এক্সাম্পল নাম্বার 2। আজকে রেগুলার রিংটা কমপ্লিট করে দেবো, ঠিক আছে? এটা ছোট্ট একটা টপিক, এটা কমপ্লিট করে দেবো। এক্সাম্পল নাম্বার 2, এটা কি? ধরো আর বি এ রিং উইথ আইডেন্টিটি 1, আর এর মধ্যে আইডেন্টিটি 1 এক্সিস্ট করছে। তাহলে দেন এভরি ইউনিট এলিমেন্ট ইজ রেগুলার এলিমেন্ট। শুধু ওয়ান তো নিজেই ইউনিট, ওয়ান যদি আইডেন্টিটি হয়ে যায় তাহলে ওয়ানের ইনভার্স কী হবে? ওয়ান নিজেই হবে। তাহলে ওয়ান নিজেই ইউনিট। আর ইউনিট এলিমেন্ট কাদের বলা হয়? যাদের ইনভার্স এক্সিস্ট করে তাদেরকেই ইউনিট বলা হয়। যেরকম আমি যদি বলি ইন্টিজার, ইন্টিজার জেডের মধ্যে ওয়ানটা ইজ ইউনিট, কারণ ওয়ানের ইনভার্স করলে ওয়ান হবে। কিন্তু টু কি ইউনিট হবে? টু এর ইনভার্স করলে 1/2, সেটা তো জেডের মধ্যে থাকবে না, তাই না? তার মানে টু ইজ নট ইউনিট। তার মানে জেডের মধ্যে শুধুমাত্র ইউনিট কারা? 1 এবং -1, এরা দুজনেই জেডের মধ্যে কি হবে? ইউনিট হবে। তো ইউনিট আর ইউনিটি তাদের মধ্যে ডিফারেন্স আছে। ইউনিটি কাকে বলবো? মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটিকে বলা হবে ইউনিটি, অ্যান্ড মানে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স যাদের এক্সিস্ট করবে তাদেরকে বলবো ইউনিট। সো যে কোনো ইউনিট এলিমেন্ট রেগুলার এলিমেন্ট হয়ে যাবে। কেন? কেন বলো তো? ধরো এ একটা ইউনিট এলিমেন্ট, এ বিলংস টু আর, তাহলে আমরা কি বলতে পারবো? এ ইনভার্সটা এক্সিস্ট করবে, এ ইনভার্সটা আর এর মধ্যে এক্সিস্ট করবে। আর এ ইনভার্সের ডেফিনেশন কি? এ ইন্টু এ ইনভার্স ইকুয়ালস টু এ ইনভার্স ইন্টু এ ইকুয়ালস টু 1 হয়ে যায়। ক্লিয়ার কি না? তাহলে এবার বলো, এটা আর এর মধ্যে আছে, এমন একটা এলিমেন্ট এক্স খুঁজে বের করতে হবে। এ ইনভার্সটাকে তুমি এক্স বলে ধরে নাও, তাহলে তুমি এটা করো তো দেখি, এ ইকুয়ালস টু এ এক্স এ ইনভার্স, এটা হচ্ছে কিনা বলো? সরি, এ ইনভার্স কেন, এ এক্স, এটা হচ্ছে কি? কারণ এ তো আছে, এক্স এর জায়গায় এ ইনভার্স বসাও, ইন্টু এ বসাও, কি আসছে? এ ইন্টু এ ইনভার্স আইডেন্টিটি 1 ইন্টু এ, এটা ইকুয়ালস টু এ, কারণ এ ইকুয়ালস টু এটা হচ্ছে। ক্লিয়ার? তার মানে কি? তার মানে প্রত্যেকটা ইউনিট, তাহলে এখান থেকে একটা রিমার্ক কি বলা যায়? এভরি ইউনিট ইজ আ রেগুলার এলিমেন্ট ইন আ রিং উইথ ইউনিটি, ইন আ রিং উইথ ইউনিটি ক্যাপিটাল আর। ক্লিয়ার কিনা? বোঝা গেল? এনি ডাউট? ওকে, নেক্সট এক্সাম্পল। এটা একটু অন্য কাজে লিখি।
নেক্সট এক্সাম্পল কি, এভরি ফিল্ড ইজ এ রেগুলার রিং। এভরি ফিল্ড ইজ এ রেগুলার রিং। তাহলে ফিল্ডকে কি দেখাতে হবে? রেগুলার রিং দেখাতে হবে। মানে কি দেখাবো আমরা? ফিল্ডের প্রত্যেকটা এলিমেন্ট রেগুলার, এটাই তো আমাদেরকে দেখাতে হবে। ক্লিয়ার কি ক্লিয়ার নয় বলো? ফিল্ডের প্রত্যেকটা এলিমেন্ট রেগুলার, আর একটা ফিল্ডের প্রত্যেকেই তো ইউনিট হয়ে যায়, তাই না? মানে প্রত্যেক নন জিরো এলিমেন্ট তো ইউনিট হয়। ফিল্ড কাকে বলি? যদি তার মধ্যে প্রত্যেকটা নন জিরো এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করে, তখন একটা ফিল্ডের মধ্যে প্রত্যেক নন জিরো এলিমেন্ট ইউনিট, আর প্রত্যেক ইউনিট কি হয়ে যায়? রেগুলার এলিমেন্ট হয়ে যায়। তার মানে একটা ফিল্ডের প্রত্যেক নন জিরো এলিমেন্ট রেগুলার হয়ে গেল, তার মানে একমাত্র জিরো এলিমেন্ট পড়ে আছে, আর জিরো এলিমেন্ট অলওয়েজ রেগুলার। তার মানে একটা ফিল্ডের প্রত্যেকটা এলিমেন্ট রেগুলার, সো এ ফিল্ড ইজ এ রেগুলার রিং। মাথায় ঢুকেছে নাকি ঢোকেনি বলো? একটা ফিল্ড এফ এর মধ্যে এক্স একটা এলিমেন্ট, তাহলে এক্স যদি নন জিরো হয়, এক্স নট ইকুয়ালস টু জিরো যদি ধরে নিই, তাহলে সেটা ইউনিট হয়ে যায়। প্রত্যেকটা নন জিরো এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করে, তবেই তো সেটা ফিল্ড। তার মানে মানে ইউনিট, আর প্রত্যেকটা ইউনিট রেগুলার এলিমেন্ট হয়ে যায়। তার মানে প্রত্যেকটা নন জিরো এলিমেন্ট কি হয়ে গেল? রেগুলার হয়ে গেল। তাহলে একমাত্র পড়ে রয়েছে জিরো এলিমেন্ট। আর আমরা কি দেখেছি? জিরো এলিমেন্ট প্রত্যেকটা রিংয়ের মধ্যে রেগুলার হয়ে যায়, তার মানে জিরো এলিমেন্টটাও রেগুলার। তার মানে জিরো নন জিরো প্রত্যেক এলিমেন্ট রেগুলার হয়ে গেল, তার মানে কি ফিল্ড ইজ এ রেগুলার রিং। তাহলে এইটা আশা করি পেয়ে যাবে। তাহলে এটা প্রমাণ করতে গেলে কি করবে? যে কোনো আরবিটারি এলিমেন্ট লেট এক্স বিলংস টু এফ ধরে নিলে, ঠিক আছে? তাহলে এফ বি এ ফিল্ড, এটা ধরে নিলে। নাও ইফ এক্স ইকুয়াল টু জিরো, দেন কি হবে? দেন জিরো ইকুয়ালস টু জিরো ইন্টু জিরো ইন্টু জিরো, এটা ইমপ্লাই করবে জিরো ইজ রেগুলার ইন এফ, এটা হয়ে গেল। নেক্সট, যদি এক্স নট ইকুয়ালস টু জিরো হয়, দেন এক্স ইনভার্স এক্সিস্ট। কেন? কারণ যেহেতু এফ ইজ এ ফিল্ড, নিজের ভাষায় একটু লিখে নেবে, ঠিক আছে? এফ ইজ এ ফিল্ড। নাও এক্স ইকুয়াল টু কি লিখতে পারবে? এক্স ইন্টু এক্স ইনভার্স ইন্টু এক্স, এটা লিখতে পারবে। আর এরকম লিখতে পারা মানেই কি? এক্স ইজ রেগুলার। ক্লিয়ার? যেহেতু এক্স নট ইকুয়ালস টু জিরো, ইনভার্স এক্সিস্ট করে এটা, তার মানে কি এক্সটা যে কোনো এলিমেন্ট ধরেছিলাম, দেখিয়ে দিলাম সে রেগুলার, ঠিক আছে? তাহলে সো এফ ইজ রেগুলার রিং। ওকে, তাহলে যে কোনো ফিল্ড রেগুলার রিং। তাহলে ফিল্ডের রেগুলারিটি সম্পর্কে স্টাডি করার কোনো মানে হয় না, তাই না? কারণ সে রেগুলার হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? নেক্সট প্রবলেম কি বলছে? এগুলো সব ছোটো ছোটো প্রবলেম, ঠিক আছে? মানে রেগুলারের মধ্যে থেকে খুব সহজ জিনিসপত্র আসে, ঠিক আছে? রেগুলারটা হাত থেকে বেরোতে দিলে চলবে না। আমি বিশেষ কিছু জিনিসপত্র তোমাদেরকে বলে দিচ্ছি, যেরকম অ্যাডভান্সের মধ্যে সাইলো থিওরিম, যেটা আমি বারবার বলছি, আমার কথা অমান্য করো না। পি গ্রুপ যেটা আছে, পি গ্রুপ থেকে যে প্রবলেমগুলো, সাইলো থিওরিম থেকে যে প্রবলেমগুলো, ঠিক আছে? আর গ্রুপ অ্যাকশনের যে অরবিট স্টেবিলাইজার, যেগুলো আমি একটা বের করা একটা শিখিয়েছিলাম, ওই প্রবলেম একটা, ঠিক আছে? এইগুলো হাত থেকে বেরোতে দিলে চলবে না। আর সাইলো থিওরিমের অ্যাপ্লিকেশন সমেত ওই যে ধরো এক গ্রুপ অফ অর্ডার 35 ইজ নট সিম্পল, বা এই গ্রুপ অফ অর্ডার 45 ইজ নট সিম্পল, এই যে জিনিসগুলো, ঠিক আছে? এইরকম একটা প্রবলেম লাস্ট ক্লাসে আমি করিয়েছি, ঠিক আছে? এইরকম একটা প্রবলেম কিন্তু প্রত্যেক বছর আসে, ঠিক আছে? এগুলো হাত থেকে বেরোতে দিলে চলবে না। আর কি, রিং থিওরি থেকে এখনও এখান থেকে আর কিছু করিনি। এখান থেকে গ্রুপ থিওরিতে আরও অনেক কিছু করা যেতে পারে। সিম্পল গ্রুপের মধ্যে এএন গ্রুপের কয়েকটা জিনিস করাবো, সেখান থেকে সিওর শট আসে। আর ম্যাক্সিমাল সাবগ্রুপ দেখানো, প্রাইম সাবগ্রুপ দেখানো, জিসিডি বের করা, ঠিক আছে? ইরিডিউসিবল কিনা চেক করা, ঠিক আছে? কোনো একটা এলিমেন্ট কখন ইরিডিউসিবল হবে সেগুলো চেক করা, এইগুলো, ঠিক আছে? এগুলো কিন্তু খুব ভালো জিনিসগুলো, এগুলো প্রত্যেক বছর দেয়। আর এটা কি বললাম? রেগুলার, ঠিক আছে? এরপর আরেকটা শেখাবো কোশ্চেন ফিল্ডটাও কিন্তু খুব ইন্টারেস্টিং, ঠিক আছে? ওখানে দেখবে একবার দেখলেই মনে পড়ে যাবে এইরকম, ঠিক আছে? তো এইগুলো হাত থেকে বেরোতে দিলে চলবে না, ঠিক আছে? মানে সব কিছু ভুলে যাও, কিন্তু এগুলো ভুললে চলবে না। নেক্সট, তাহলে প্রবলেম কি বলছে? যদি আরটা একটা ইন্টিগ্রাল ডোমেন হয়, লেট আর বি অ্যান ইন্টিগ্রাল ডোমেন অ্যান্ড এ বিলংস টু আর, let R be an integral domain and A belongs to R, show that A is regular in R if and only if A is either 0 or A is a unit in R. আগেরটার সাথে একটু মিল খুঁজে পাচ্ছ? আমরা ফিল্ডের মধ্যে দেখিয়েছিলাম 0 অথবা ইউনিট, তারাই রেগুলার হচ্ছিল। এবার এখানে কি বলছি? যে এখানে ইন্টিগ্রাল ডোমেনের মধ্যে আমরা ক্যারেক্টারাইজেশন করে দিলাম, ইন্টিগ্রাল ডোমেনের মধ্যে রেগুলার এলিমেন্ট যে সে হতে পারবে না। রেগুলার এলিমেন্ট হতে গেলে হয় সে 0 হবে, নয়তো সে ইউনিট হবে। বোঝা গেল? তার মানে একটা ইন্টিগ্রাল ডোমেনকে আমরা যদি ফিল্ড দেখাতে চাই, তাহলে কি দেখাবো বলো তো? একটা ইন্টিগ্রাল ডোমেনকে আমরা ফিল্ড দেখাতে চাইছি, তাহলে একটা নন জিরো এলিমেন্টকে ইউনিট দেখাতে হবে। তাহলে একটা নন জিরো এলিমেন্টকে যদি মানে রেগুলার দেখাতে পারি, তাহলেই কাজ শেষ। কি মাথায় ঢুকেছে নাকি ঢোকেনি? আর একটা ইন্টিগ্রাল ডোমেনকে আমরা ফিল্ড দেখাতে চাই, তার মানে কি দেখাতে হবে? এর প্রত্যেকটা নন জিরো এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করছে, তার মানে এর প্রত্যেকটা নন জিরো এলিমেন্ট ইউনিট, ঠিক আছে? আর এ যদি 0 না হয় এবং এটা যদি ইউনিট হয়ে যায়, তার মানে ইফ অ্যান্ড অনলি কন্ডিশন কি? এ ইজ রেগুলার, তাই না? তার মানে ইউনিট হলে রেগুলার হলে ইউনিট। তার মানে কি ইউনিট দেখানো মানেই রেগুলার দেখিয়ে দেওয়া ইন্টিগ্রাল ডোমেনের মধ্যে। তার মানে ইন্টিগ্রাল ডোমেনকে ফিল্ড দেখাতে হলে প্রত্যেকটা নন জিরো এলিমেন্ট রেগুলার দেখিয়ে দেবো। মাথায় ঢুকেছে কি ঢুকেনি? এটা একটা
টেকনিক্স, ঠিক আছে? এই জিনিসগুলো মাথায় ঢুকিয়ে নাও, ঠিক আছে? চলো প্রুফ, চলো এই প্রুফটা তুমি বলবে, আমি করবো। চলো তাহলে কি প্রথমে কি ধরতে হবে বলো? আরটা একটা ইন্টিগ্রাল ডোমেন, ভালো কথা। প্রথমে আমরা ধরে নিলে এটা আর বি ইন্টিগ্রাল ডোমেন, ভালো কথা। আরটা একটা ইন্টিগ্রাল ডোমেন আমরা ধরে নিলাম, অ্যান্ড এ বিলংস টু আর বি অ্যান আরবিটারি এলিমেন্ট। ক্লিয়ার? আরবিটারি এলিমেন্ট। তাহলে কি এটা প্রথমে রেগুলার, রেগুলার ধরে নিয়ে দেখাতে হবে যে আইদার জিরো হবে নয়তো ইউনিট হবে। ক্লিয়ার? আর উল্টোটা কখন দেখাবে? যদি জিরো আর ইউনিট হয় সেটা রেগুলার হবে, এটা দেখাতে হবে, তাই তো? উল্টোটা দেখানোর কিছু নেই, কারণ আমরা অলরেডি দেখেছি জিরো এলিমেন্ট রেগুলার হয়ে যায় আর প্রত্যেকটা ইউনিট এলিমেন্ট রেগুলার হয়ে যায়। কি বুঝলে কি বুঝলে না? তার জন্য ইন্টিগ্রাল ডোমেন হওয়ার কোনো প্রয়োজন হয় না, কারণ উল্টোটা তো ট্রিভিয়াল। কারণ আমরা এখানে অলরেডি দেখেছি প্রত্যেকটা ইউনিট রেগুলার হয়ে যায়। এখানে কোথায় মনে হয় এভরি ইউনিট ইজ রেগুলার এলিমেন্ট, এটা হয়ে যায় অলরেডি। আর জিরোটা তো অলরেডি রেগুলার হয়ে যায়, তার মানে উল্টো পার্টটা দেখানোর কিছু নেই। তার মানে রেগুলার ধরে নিয়ে ইউনিট আর এটা দেখানো, এটাই হচ্ছে মানে নন ট্রিভিয়াল পার্ট। চলো এটা দেখানো যাক। তাহলে এটা ইন্টিগ্রাল ডোমেন এ বিলংস টু আর, এটা রেগুলার ধরে নিলাম, এটা রেগুলার আমরা ধরে নিলাম রেগুলার। তাহলে এটা রেগুলার যেহেতু, তাহলে দেয়ার এক্সিস্ট কি হবে? এক্স বিলংস টু আর হবে। দেখো একদম সিম্পল, নিজেই বলতে পারবে কি হবে। সাজ দ্যাট এ ইকুয়ালস টু এ এক্স, এটা বলতে পারবে, এটা বলতে পারবে। তাহলে এখান থেকে কি আমি এটা বলতে পারবো? এ মাইনাস এ এক্স এ এটা ইকুয়ালস টু জিরো, এটা বলতে পারবো। ক্লিয়ার? এখান থেকে কি আমি এটা বলতে পারবো, এটা বলতে পারবো। ক্লিয়ার? এবার এবার কি জিনিসটা ভালো করে ভেবে দেখো। আরটা তো একটা, আরটা কি ইন্টিগ্রাল ডোমেন, ইন্টিগ্রাল ডোমেনের মধ্যে জিরো ডিভাইজার থাকতে পারে না। মানে একটা ইন্টিগ্রাল ডোমেনের মধ্যে এমন কখনোই হবে না যে তুমি দুটো নন জিরো এলিমেন্ট এ নট ইকুয়ালস টু জিরো নিলে আর বি নট ইকুয়ালস টু জিরো নিলে তাদের মাল্টিপ্লাই করে দিলে জিরো চলে এলো। এটা ইন্টিগ্রাল ডোমেনের মধ্যে কখনোই হবে না। ইন্টিগ্রাল ডোমেনের মধ্যে যদি দুটো এলিমেন্টের মাল্টিপ্লিকেশন জিরো হয়ে যায় তাহলে হয় এ ইকুয়ালস টু জিরো নয়তো বি ইকুয়ালস টু জিরো। এইটা আমরা কাজে লাগাবো। তাহলে এখান থেকে কি বলতে পারবো? হয় এ ইকুয়ালস টু জিরো নয়তো কি হবে? ওয়ান মাইনাস, বুঝতে পারো নি? এখান থেকে কি বলতে পারবো? হ্যাঁ চলো, তাহলে এখান থেকে বলবো আইদার এ ইকুয়ালস টু জিরো অর ওয়ান মাইনাস এক্স এ। তাহলে আইদার এ ইকুয়াল টু জিরো এটা পেয়ে গেলাম, রেগুলার ধরে নিয়ে আইদার এ ইকুয়াল টু জিরো পেয়ে গেলাম। তাহলে এবার এটাকে ইউনিট দেখাতে হবে, তার মানে এটাকে ইনভার্টিবল দেখাতে হবে। তাহলে এখান থেকে কি বলতে পারবো বলো? এখান থেকে বলতে পারবো কি যে এক্স এ ইকুয়ালস টু ওয়ান বলতে পারবো। আর এখান থেকে তুমি এখান থেকে কি বলতে পারো? তাহলে এক্স এ ইকুয়ালস টু ওয়ান। সিমিলারলি তাহলে এক্স এ ইকুয়ালস টু ওয়ান, এটা এটা বলে দিতে পারলে। এবার যদি আমি, এবার এটা তো কমিউটেটিভ, আরটা কি ইন্টিগ্রাল ডোমেন। ইন্টিগ্রাল ডোমেন মানে কি? কমিউটেটিভ রিং উইথ আইডেন্টিটি কন্টেনিং নো ডিভাইজার অফ জিরো। তার মানে এটা কমিউটেটিভ, মানে মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে কমিউটেটিভ। তার মানে এক্স ইকুয়াল যদি ওয়ান হয় দেন এ এক্স ইকুয়াল টু ওয়ান, এটাও বলতে পারবো কারণ ইন্টিগ্রাল ডোমেন, কারণ কমিউটেটিভ, সেখান থেকে আমরা এটা বলতে পারবো। তাহলে এটা দেখো দুটো এলিমেন্টে যদি আমি এরকম বলি যে এ ইন্টু বি ইকুয়ালস টু ওয়ান, উল্টো দিক থেকে বি ইন্টু এ ইকুয়ালস টু ওয়ান, তাহলে এখান থেকে কি বলতে পারবো? এ ইকুয়ালস টু বি ইনভার্স বা বি ইকুয়াল টু এ ইনভার্স। এটাই তো ইনভার্সের ডেফিনেশন। একটা এলিমেন্ট এ আছে আর একটা এলিমেন্ট এক্স আছে, এটা একেবারে ইনভার্স কখন হবে? যদি এ কম্পোজিশন এক্স ইকুয়ালস টু এক্স কম্পোজিশন এ ইকুয়ালস টু আইডেন্টিটি হয়ে যায়। তাহলে এখানে সেম জিনিস হচ্ছে। ক্লিয়ার? তাহলে এখান থেকে কি বলতে পারবো? এখান থেকে কি আমি বলতে পারবো যে এক্স ইকুয়াল টু এ ইনভার্স। তাহলে এখান থেকে কি হয়ে গেল? এখান থেকে আমি বলে দিয়েছি যে এক্স এক্সিস্ট করছে, ভালো করে ভেবে দেখো, এক্স এক্সিস্ট করছে আর এর মধ্যে, আর সেই এক্সটা হচ্ছে এ ইনভার্সের সাথে সেম। তার মানে আমরা কি বলবো? এ ইনভার্স এক্সিস্ট করছে। তার মানে এ এমন একটা এলিমেন্ট, সে হয় জিরো হচ্ছে নয়তো তার ইনভার্স এক্সিস্ট করছে। আর ইনভার্স এক্সিস্ট করলে তাকে আমরা কি বলি? ইউনিট বলি। তার মানে কি বলবো? তাহলে আইদার এ ইকুয়ালস টু জিরো এলিমেন্ট অর এ ইকুয়ালস টু ইউনিট। ক্লিয়ার কিনা? আর কনভার্সলি এটা আমি আর করে দিচ্ছি, এটা হোমওয়ার্ক দিলাম। কনভার্সলি কি দেখাতে হবে? আইদার এ ইকুয়ালস টু জিরো অর এ ইজ ইউনিট। সেখান থেকে কি দেখাতে হবে? এ ইজ রেগুলার। এটা অলরেডি আজকে শুরু থেকে যে আলোচনা করেছি তার মধ্যে আশা করি তুমি প্রুফ করে ফেলতে পারবে। ঠিক আছে? কনভার্সলি এটা দেখাবে, এটা হোমওয়ার্ক, নিজে হাতে একটু লিখে লিখে করবে, এই যা। ঠিক আছে? জিরো এলিমেন্টটাকে রেগুলার দেখানোর আমার মনে হয় কোনো কিছু নেই। এটাকে রেগুলার, এটা যদি ইউনিট হয়ে যায় তাহলে তার ইনভার্স এক্সিস্ট করবে, আর যদি দেয়ার এক্সিস্ট এক্স, ওই এক্স ইকুয়াল টু এ ইনভার্স ধরে নেবে, ধরে নিয়ে দেখিয়ে দেবে। ঠিক আছে? চলো নেক্সট একটা প্রবলেম। এই রেগুলার রিংটা কিন্তু খুব সহজ, এটা হাত থেকে বেরোতে দেবে না, বারবার বলছি, খুব সহজ একটা চ্যাপ্টার। এবার কি বলছে? ফাইন্ড দ্য রেগুলার এলিমেন্ট ইন দ্য ইন্টিগ্রাল ডোমেন জেড। জেড ইন্টিগ্রাল ডোমেনের মধ্যে রেগুলার এলিমেন্টগুলো কি কি হবে? জেড এর মধ্যে রেগুলার এলিমেন্টগুলো কি কি হবে? আমরা একটু আগে তো ক্যারেক্টারাইজেশন করেছি, এই তো এই থিওরিমের মধ্যে কি করেছি? যদি কোনো একটা আর একটা ইন্টিগ্রাল ডোমেন হয় তারপরে রেগুলার এলিমেন্ট হবে ইফ অ্যান্ড অনলি সে হয় জিরো হবে নয়তো সে ইউনিট হবে। তার মানে হয় জিরো এলিমেন্ট নয়তো তার ইনভার্স এক্সিস্ট করবে। ঠিক আছে? তাহলে কি জেড একটা ইন্টিগ্রাল ডোমেন? তাহলে জেড এর মধ্যে একটা এলিমেন্ট যদি এ বিলংস টু জেড নিই, এটা রেগুলার হবে ইফ অ্যান্ড অনলি ইফ
এ ইকুয়াল টু জিরো অর এ ইনভার্স এক্সিস্ট। ক্লিয়ার কি না, নাকি বুঝতে পারো? এই তো এক্ষুনি করলাম। ওকে, তাহলে জেড এর মধ্যে হয় জিরো এলিমেন্ট রেগুলার হবে, নয়তো তার ইনভার্স এক্সিস্ট করবে। তাহলে জেড এর মধ্যে কার ইনভার্স এক্সিস্ট করে? 1 এবং -1 এর ইনভার্স এক্সিস্ট করে, আর এদিকে 0। তার মানে জেড এর মধ্যে রেগুলার এলিমেন্ট কারা? 0, 1 এবং -1। এই তিনটে এলিমেন্ট ছাড়া আর কোনো রেগুলার এলিমেন্ট আমরা জেড এর মধ্যে খুঁজে পাবো না। ক্লিয়ার? বোঝা গেল? therefore the regular elements in Z are 0, 1 and -1. ওকে, চলো উপর থেকে আশা করি লেখা হয়ে গেছে, এটা আমি মুছে দিচ্ছি। আচ্ছা চলো নেক্সট। এবার রিমার্ক। তাহলে আমরা কি জেডটাকে রেগুলার রিং বলতে পারবো? ইজ জেড রেগুলার রিং? জেডটাকে রেগুলার রিং বলতে পারবো? বলতে পারবো না, কারণ জেডের মধ্যে তো প্রচুর এলিমেন্ট আছে, কিন্তু সব এলিমেন্ট তো রেগুলার নয়, শুধুমাত্র 0, 1 এবং -1 এরা এই তিনটে রেগুলার, কিন্তু এই তিনটে ছাড়া বাকি যারা আছে তারা সব ইরেগুলার। নাকি বুঝতে পারোনি? এই তিনটে এলিমেন্ট ছাড়া তার মানে এটা রেগুলার রিং হবে না, তাহলে প্রত্যেকের রেগুলার এলিমেন্ট হচ্ছে না। ঠিক আছে, চলো এবার এইরকম কিছু প্রবলেম থাকতেই পারে যে ইজ জেড প্লাস ডট রেগুলার, জাস্টিফাই ইট। তাহলে কি করে জাস্টিফাই করবে? উই নো দ্যাট জেড প্লাস ডট ইজ অ্যান ইন্টিগ্রাল ডোমেন, সো অ্যান এলিমেন্ট এ বিলংস টু আর ইজ রেগুলার ইফ অ্যান্ড অনলি ইফ এ ইকুয়ালস আইদার ইকুয়াল টু 0 অর ইজ আইডেন্টিটি। তারপরে এরকম করে রেগুলার এলিমেন্টগুলো বের করবে। সো লিখবে দেয়ার আর ইন জেড দ্য অনলি রেগুলার এলিমেন্টস আর 0, 1 and -1. সো নট অল এলিমেন্টস অফ জেড আর রেগুলার, সো দেয়ারফর জেড ইজ নট এ রেগুলার রিং। নিজের ভাষায় লিখে দেবে। ঠিক আছে, চলো নেক্সট প্রবলেম। এই রেগুলার রিং বুঝতে পারছো তো? মানে একটা খুব মজাদার একটা চ্যাপ্টার। ঠিক আছে, খুব আচ্ছা। দ্য রিং জেড, এবার Z6 আমি নিচ্ছি, Z6 প্লাস ডট ইন্টিজার মডিউল। ঠিক আছে, এটা ইজ এটা রেগুলার, ভেরিফাই করতে বলেছে। মানে রেগুলার হলে ইয়েস আর রেগুলার না হলে নো। প্রথমত বলি এটা তো ইন্টিগ্রাল ডোমেন হবে না। এটা কি ইন্টিগ্রাল ডোমেন হবে? ইন্টিগ্রাল ডোমেন হবে না। কেন বলো তো? কারণ জেড পি একমাত্র ইন্টিগ্রাল ডোমেন হয়, তাই না? যেখানে পিটা প্রাইম, কিন্তু 6টা তো প্রাইম নয়, তার মানে এটা ইন্টিগ্রাল ডোমেন কখনোই হবে না। তার মানে এর মধ্যে জিরো ডিভাইজার এক্সিস্ট করবে। তার মানে এখানে কিন্তু তুমি কখনোই ওই আগের থিওরেমটা অ্যাপ্লাই করে বলতে পারবে না যে ওই জিরো এলিমেন্ট আর ইনভার্টিবল এলিমেন্টগুলো হবে, সেটা কখনোই বলতে পারবে না। ঠিক আছে, মানে ওরা তো হবে, কিন্তু ওরাই যে একমাত্র হবে সেটা বলতে পারবে না। দেখো আমি কি বলতে চাইছি, এখানে যে লাস্ট থিওরেমটা আমরা করেছিলাম কোথায় গেল? এই যে এটা কি মানে জিরো এলিমেন্ট রেগুলার হবে এবং ইউনিট হলে রেগুলার হবে, তার মানে এর কনভার্সটা অলওয়েজ ট্রু। কিন্তু রেগুলার হলেই যে জিরো হবে বা ইউনিট হবে সেটা সবসময় ট্রু নাও হতে পারে, সেটা ইন্টিগ্রাল ডোমেনের মধ্যে একমাত্র ট্রু হবে। তার মানে ইন্টিগ্রাল ডোমেনের মধ্যে আমরা বলতে পারবো মানে জিরো এলিমেন্ট অ্যান্ড ইউনিট তারা অলওয়েজ রেগুলার, কিন্তু ওরাই যে একমাত্র রেগুলার এলিমেন্ট সেটা একমাত্র ইন্টিগ্রাল ডোমেনের মধ্যেই হবে। মাথায় ঢুকেছে কি ঢোকেনি? তাহলে এটা তো ইন্টিগ্রাল ডোমেন নয়, তার মানে এখানে আমরা কখনোই বলতে পারবো না যে জিরো এবং ইউনিটগুলোই একমাত্র রেগুলার। তাহলে এর মধ্যে রেগুলার এলিমেন্টগুলো খুঁজে বের করতে হবে আমাদের। তার প্রথমত 0 বার, এটা বিলংস টু Z6, এটা অলওয়েজ রেগুলার। কারণ কি? জিরো এলিমেন্ট অলওয়েজ রেগুলার, এটা আমরা জানি। 1টা এর মধ্যে কি আইডেন্টিটি এলিমেন্ট, এবং 1 এর ইনভার্স করলে 1 নিজেই হয়। তার মানে 1 × 1 করলে দেখো না 1ই হচ্ছে, তার মানে 1 নিজেই রেগুলার, কারণ 1 হচ্ছে ইউনিট, তার মানে 1টা রেগুলার। এবার Z6 এর মধ্যে 2 বার, এটা কি রেগুলার? আচ্ছা, আগে আমরা ইউনিটগুলো বের করি, তারপর আমরা জিনিসগুলো খুঁজছি। রেগুলার ভেরিফাই করতে বলেছে, যাই হোক আগের মধ্যে ইউনিটগুলো বের করি। 2 এর কি ইউনিট এক্সিস্ট করবে বলো? আচ্ছা 2 × 3 ক্যাপ যদি করি, না 1 তো আসছে না, তার 2টা ইউনিট হবে না। ঠিক আছে, 2টা ইউনিট হবে না, 3টা ইউনিট হবে, 3টাও মনে হয় ইউনিট হবে না, 3 × 1 করলে হবে না, 3 × 2 করলে হবে না, 3 × 3 করলে 9, 6 হবে না, 3 × 4 করলে 12, সেও হবে না, 3 × 5 করলে 15, 6 × 12, সেও হবে না, 3 × 6 করলে সেও তো হবেই না। 3টাও ইউনিট নয়, 2টাও ইউনিট নয়, 4 নট ইউনিট, 5 ইউনিট। তার মানে 5 ইজ ইউনিট। কারণ কি 5 এর সাথে কি মাল্টিপ্লাই করে? 5 × 1 না, 5 × 2, তাহলে 6 4 বার হবে না। 5 × 3 করলে 15 করলে 6 × 12, সেও হবে না। 5 × 4 করলে 20, 18, 2 বার হবে না। 5 × 5 করলে 4 × 6, তাহলে 5 × 5 করলে 1 আসছে, তাই না? আরে 5 × 5 করলে তো 25 বার হচ্ছে। 25 মানে কি? আর 6 4 24, তার মানে রিমাইন্ডার 1 পড়ে আসে, মানে 1 বার। তার মানে 5 এর ইনভার্স হচ্ছে, মানে 5টা ইউনিট, তার মানে 5টাও রেগুলার হবে। ঠিক আছে, 5টা রেগুলার হবে, আর 6টা তো এটা নয়। তার মানে 0 বার, 1 বার, 5 বার এরা রেগুলার, কিন্তু এরাই যে একমাত্র রেগুলার সেটা আমি বলতে পারবো না, কারণ এটা ইন্টিগ্রাল ডোমেন নয়।
যদি এটা ইন্টিগ্রাল ডোমেন হয়ে যেত তাহলে বলে দিতাম যে এটা একমাত্র রেগুলার, কিন্তু এরা বাদ দিয়ে আরও অনেক রেগুলার এলিমেন্ট থাকতে পারে। চলো চেক করা যাক। তার মানে কে পড়ে আছে 0 1 হয়ে গেলে 2 দিয়ে চেক করা যাবে। 2 বার করো, 2 বার ইকুয়ালস টু 2 বার ইন্টু 2 বার ইন্টু 2 বার, এটা বলা যেতে পারে। কারণ এটা ইকুয়াল টু 8 বার, 8 বার 6 করলে 6 2 বার হচ্ছে, তাই না? তার মানে 2 বারটা রেগুলার হচ্ছে। ক্লিয়ার? নেক্সট 3 বার হচ্ছে কি, 3 বার 3 বার 3 বার হচ্ছে 27 24 27 3 বার হচ্ছে, তাই না? 6 4 24, রিমাইন্ডার 3 আসছে, তাই না? তাহলে এটা 4 বার হবে, 4 বার 4 বার 4 বার করে দেখো কত হচ্ছে। 4 ইন্টু 4 16, আর 6 3 18, তার মানে 4 বার হচ্ছে ইন্টু 4 বার ইকুয়ালস টু কত হবে, আবার 4 বার। ঠিক আছে, তার মানে সবাই রেগুলার হয়ে গেল, তাই না? সবাই রেগুলার হয়ে গেল না? 0 বার রেগুলার, 1 বার রেগুলার, সবাই রেগুলার হয়ে গেল। তার মানে একটা জিনিস কি বুঝতে পারছো, যে একটা ইন্টিগ্রাল ডোমেন হয়ে গেলে সবাই রেগুলার হয়ে যাবে। মানে একটা ইন্টিগ্রাল ডোমেনের মধ্যে বা একটা ফিল্ডের মধ্যে সবাই রেগুলার হয়ে গেছে, কিন্তু সবাই রেগুলার হলেই যে ফিল্ড হবে তার কোনো গ্যারান্টি নেই। দেখো আমরা একটা তো দেখালাম যে একটা ফিল্ডের সবাই রেগুলার, কিন্তু সবাই রেগুলার হলেই যে ফিল্ড হবে তার কাউন্টার এক্সাম্পল হচ্ছে এটা। তারা পরীক্ষায় দিয়ে দিল যে শো দ্যাট এ ফিল্ড ইজ রেগুলার বাট এ রেগুলার রিং ইজ নট এ ফিল্ড, তার এক্সাম্পল হচ্ছে এটা। খুব ইজিলি বলতে পারবো। ইভেন এটা ইন্টিগ্রাল ডোমেনও হবে না, ঠিক আছে? এটা ইন্টিগ্রাল ডোমেন হবে না, তাহলে ফিল্ড হওয়া তো দূরের কথা, ইন্টিগ্রাল ডোমেনই হচ্ছে না। তাহলে এই হচ্ছে ব্যাপার। চলো একটা থিওরিম করা যাক। এই প্রবলেমটা বুঝতে পারলে হেডিং করো থিওরিম। Let R be a commutative ring with unity. R be a commutative ring with unity. এর মধ্যে যদি জিরো ডিভাইস, তাহলে এটা কখন ইন্টিগ্রাল ডোমেন হবে বলো তো? কমিউটেটিভ রিং উইথ ইউনিটি কন্টেন্ট নো ডিভাইজার অফ জিরো, তার মানে এর মধ্যে যদি নো ডিভাইজার অফ জিরো দিয়ে দিই তাহলে এটা ইন্টিগ্রাল ডোমেন হয়ে যাবে। সো যাই হোক, সেটা আলাদা কথা। সো আর ইজ এ কমিউটেটিভ রিং উইথ ইউনিটি, WITH উইথ ইউনিটি। ওকে, দেন আর ইজ রেগুলার, আরটাকে আমরা রেগুলার বলবো ইফ অ্যান্ড অনলি ইফ এ দিয়ে জেনারেট করছে ইকুয়ালস টু এ স্কোয়ার দিয়ে জেনারেট করছে, ফর অল এ বিলংস টু আর। ক্লিয়ার কিনা বলো? তার মানে এ দিয়ে জেনারেট করছে যে প্রিন্সিপাল আইডিয়াল আর এ স্কোয়ার দিয়ে জেনারেট করছে যে প্রিন্সিপাল আইডিয়াল, তারা সেম। বোঝা গেল? এর মধ্যে একটা তো অবভিয়াস। কোনটা অবভিয়াস বলো তো? কোনটা অবভিয়াস? বলো। ইফ এর অনলি এইটা তো, এই বুঝতে পারছো না? এর মধ্যে কোনটা অবভিয়াস বলো? আরে বাবা, এটা একটা এ দিয়ে জেনারেট করছে, তার মানে এ স্কোয়ারটা অলওয়েজ এর মধ্যে থাকবে, তাই না? আর আমরা যদি এরকম বলি বি বিলংস টু আই, তার মানে এখান থেকে বলতে পারবো কি বি দিয়ে জেনারেট করছে আইটা সাবসেট ইকুয়ালস টু আই, এটা অবশ্যই বলতে পারবো। তাহলে এটা তো আইডিয়াল, তার মধ্যে একটা এলিমেন্ট আছে, তার মানে এখান থেকে অবশ্যই বলতে পারবো এ স্কোয়ার দিয়ে জেনারেট করছে যে আইডিয়াল সেটা সাবসেট অফ এ। তার মানে অ্যাকচুয়ালি এ দিয়ে জেনারেট করছে যে সেটা সাবসেট অফ এ স্কোয়ার, এটা আমাদেরকে শো করতে হবে। যখন আমরা এটা শো করতে চাইবো অ্যাকচুয়ালি আমাদের এটা শো করতে হবে। এটা তো ট্রিভিয়াল, এটা অটোমেটিক্যালি শো করতে, ঠিক আছে? বোঝা গেল? তো সেটা আমরা শো করার চেষ্টা করি। তাহলে প্রুফ, চলো রিডিং করো প্রুফ। তাহলে প্রথমে আমরা কি ধরবো? আটটা কমিউটেটিভ রিং উইথ আইডেন্টিটি, এটা আমরা জানি। তাহলে রেগুলার ধরে নিয়ে এটা দেখাবো। চলো, আটটা রেগুলার রিং। আর রেগুলার রিং মানে কি? এ বিলংস টু আর, তার মানে এটা রেগুলার। তাহলে এ বিলংস টু আর এর জন্য দেয়ার এক্সিস্ট একটা এক্স থাকবে, যাতে করে এক্স বিলংস টু আর থাকবে, যাতে করে কি হবে বলো তো? এ ইকুয়ালস টু এ এক্স এ, এটা হবে ফর সাম এক্স বিলংস টু আর। এটা হবে কি না? এবার কি করবো বলো তো? এবার আমরা কি করব? আমরা এটা লিখতে পারি কিনা বলো তো? এ ইকুয়ালস টু এ স্কোয়ার এক্স, এটা কি লিখতে পারি? কি করে? কমিউটেটিভ রিং তো, এইটাকে কমিউট করে দাও। বুঝতে পারো? আরে বাবা, এটা তো কমিউটেটিভ রিং, এটাকে কমিউট করে দাও, এটাকে আগে ব্র্যাকেট দাও। ইকুয়াল টু কি লিখতে পারবে? এ ইন্টু এ এক্স, এটা লিখতে পারবে, তাই না? এবার ব্র্যাকেটটা তুলে দাও, তার মানে এ স্কোয়ার এক্স এটা হয়ে যাবে। তার মানে এ ইকুয়ালস টু এক্স স্কোয়ার এক্স। বোঝা গেল? বোঝা গেল কি না? তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো? এ স্কোয়ার ডিভাইড করছি একে,
কি ওটা সাংঘাতিক রেজাল্ট বলো তো, স্কোয়ার করছি অথচ একে ডিভাইড করছি, এটা সিম্পলি ইন্টিজারের মধ্যে দেখা যায় না, বুঝতে পারলে? তুমি এমন কোনো একটা ইন্টিজার বলো, ধরো 2, 2 স্কোয়ার করলে 4 হচ্ছে, সেটা কি কখনো 2কে ডিভাইড করতে পারে? পারবে না। এটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার মানে, এই কারণেই আমরা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা পড়ি, ঠিক আছে? মানে এখানে মানে স্বাভাবিক যে সমস্ত আচরণগুলো আমরা দেখি সেগুলো আমরা অনেক অ্যাবস্ট্রাক্টভাবে আমরা আলোচনা করি, মানে এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? মানে এটা ধরো 10 = 2 × 5 করছি, এখান থেকে বলতে পারবো যে 2 / 10, সেই রকম ব্যাপারটা হয়ে গেল, ঠিক আছে? এইটা তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো, a স্কোয়ার ডিভাইড a করে দিচ্ছে, তার মানে এখান থেকেই বলতে পারবো a দিয়ে জেনারেট করছে যেটা সাবসেট ইকুয়ালস টু a স্কোয়ার, এটা বলতে পারবো কি বলো? দাঁড়াও আমি একটু ভেঙেই লিখি, ঠিক আছে? তাহলে এটা তো এখান থেকে কি বলতে পারবো, তাহলে a = a স্কোয়ার ইন্টু সামথিং, এই এক্সটাই আমি বলি, ঠিক আছে? a স্কোয়ার ইন্টু এই এক্স, তাই না? তাহলে এখান থেকে কি বলতে পারি, a স্কোয়ার আবার এক্সটা এটা কার মধ্যে আছে, a স্কোয়ার দিয়ে জেনারেট করছে তার মধ্যে আছে। আরে বাবা, এ দিয়ে জেনারেট করছে যে, তাকে আমরা কেমন করে বলি, ax ফর্মের এলিমেন্ট হয় সাজ দ্যাট x বিলংস টু r, ক্লিয়ার কিনা? তাহলে এটা কি ফর্মের এলিমেন্ট, a স্কোয়ার x ফর্মের এলিমেন্ট, তাহলে সেটা স্কোয়ারের মধ্যে, তার মানে এখান থেকে কি বলতে পারবো, a বিলংস টু a স্কোয়ারের মধ্যে আছে, ক্লিয়ার কিনা? তাহলে এখান থেকে কি আমি বলতে পারবো, বলো এখান থেকে কি এটা বলতে পারবো? এই মাঝখানে এটা লেখার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? এটা এখান থেকে আমি বলতে পারবো এ দিয়ে জেনারেট করছে যে সাবসেট ইকুয়ালস টু a স্কোয়ার, এটা বলতে পারবো কি বলো? কারণ কি b বিলংস টু i, সেখান থেকে আমি কি বলতে পারি, এইটা দিয়ে জেনারেট করছে যে সে সাবসেট ইকুয়ালস টু i, সিমিলারলি a বিলংস টু এটা, তাহলে এটা দিয়ে জেনারেট করছে যে সেটা সাবসেট হয়ে যাবে, বোঝা গেল? একদম ক্লিয়ার। তার মানে এটা, আর অটোমেটিক্যালি এ তো অলওয়েজ এ স্কোয়ারকে ডিভাইড করবে, তার মানে এখানে বলতে পারবো না যে a স্কোয়ার ইকুয়ালস টু a ইন্টু a, এটা বলতে পারবো। তার মানে a ইন্টু একটা রিংয়ের এলিমেন্ট, তার মানে এটা অলওয়েজ বিলংস টু a জেনারেট করছে, আর এটাকেই তুমি এক্স বলে ধরো না, তাহলে a ইন্টু সামথিং এক্স রিংয়ের এলিমেন্ট, তাহলে সেটা এর মধ্যে জেনারেট করছে, ঢুকে গেল, তার মানে a স্কোয়ার বিলংস টু a দিয়ে জেনারেট করছে, মানে এখান থেকে কি বলতে পারবো বলো, এখান থেকে বলতে পারবো a স্কোয়ার দিয়ে জেনারেট করছে যে, যেটা আমি আগে একটু ডিফাইন মানে একটু বলেছিলাম, তাহলে এইটা হয়ে গেল, আর এইটা হয়ে গেল। এখান থেকে কি বলা যাবে যে a দিয়ে জেনারেট করছে ইকুয়ালস টু a স্কোয়ার দিয়ে জেনারেট করছে, দুটো প্রিন্সিপাল আইডিয়াল সেম, বোঝা গেল? ক্লিয়ার কি না? এবার আমরা উল্টোটা ধরে নেব, আচ্ছা লেখা হয়ে গেছে, আমি মুছে দিলাম, ওকে? উল্টোটা কি ধরে নেবো, ধরো দুটো আইডিয়াল সেম আমি ধরে নিলাম, ঠিক আছে? ধরো এ দিয়ে জেনারেট করছে যে ইকুয়ালস টু, এই বোরিং লাগছে না তো জিনিসটা, কিন্তু খুব ইজি, ঠিক আছে? এটা দিয়ে জেনারেট করছে, এটা ধরে নিলাম। এবার আমাদের কি দেখাতে হবে, আরটা রেগুলার, মানে এটা কিন্তু ফর অল এ বিলংস টু আর এর জন্য, ফর অল এ বিলংস টু আর, যে কোনো আর এ বিলংস টু আর এর জন্য, তাহলে এটা আমরা ধরে নিলাম। এবার যে কোনো একটা এলিমেন্ট এক্স আমি ধরে নেবো এক্স বিলংস টু আর, সেই এক্সটাকে আমি রেগুলার দেখিয়ে দিতে পারলেই এটা হয়ে যাবে, ওকে? তাহলে এক্স বিলংস টু আর, তাহলে প্রত্যেকটা এর জন্য টু, তাহলে এক্স, এক্স দিয়ে জেনারেট করছে যে সেটা ইকুয়ালস টু এক্স দিয়ে জেনারেট করছে যে প্রিন্সিপাল আইডিয়া সেম হবে, ক্লিয়ার কিনা বলো? কারণ প্রত্যেকটা এ বিলংস টু আর এর জন্য এটা ট্রু, তাহলে ইন পার্টিকুলার এক্স বিলংস টু আর, তার জন্য এটা ট্রু। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে এক্স বিলংস টু এক্স স্কোয়ার, এটা বলতে পারি। তাহলে এখান থেকে আমি এটা বলতে পারি যে এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার দিয়ে জেনারেট করছে, কেমন দেখতে হয়, এক্স স্কোয়ার ইন্টু সামথিং জেড ফর্মে সাজ দ্যাট জেড বিলংস টু আর, ক্লিয়ার কিনা? তাহলে এক্সটা এর মধ্যে আছে যখন, এক্স এর ফর্মেট কিরকম হবে, এক্স স্কোয়ার ইন্টু জেড ফর সাম জেড বিলংস টু আর, এরকম দেখতে হবে, ক্লিয়ার? তাহলে এটা ইকুয়ালস টু কেমন দেখতে লাগবে বলো এক্স ইন্টু জেড, যেহেতু আরটা কমিউটেটিভ রিং, তাহলে এখান থেকে কি বলতে পারবো, এক্স ইন্টু জেড ইন্টু এক্স, তার মানে কি এক্স ইকুয়াল টু এই ফর্মে লিখে দিলাম, ক্লিয়ার? তাহলে রেগুলার হয়ে গেল, এক্স তো আরবিটারি এলিমেন্ট নিয়েছিলাম, তাহলে হয়ে গেল, ক্লিয়ার? একদম, এখানে থিওরিমগুলো দেখবে খুব ছোটো একদম ইজিলি প্রুফ হয়ে যাচ্ছে, ওকে? তাহলে এইটা হয়ে গেল, অনেক কটা জিনিসের মোটামুটি এক্সাম্পল এগুলো করলাম। চলো আর একটা দুটো থিওরিম করিয়ে দিয়ে জিনিসটাকে আমি এইখানেই খবর করবো। আমি আর রেগুলার রিং থেকে আর ক্লাস নেবো না, ঠিক আছে? এটাই লাস্ট ক্লাস, ঠিক আছে? রেগুলার রিং ছোটো একটা চ্যাপ্টার, একদম খুব ছোট্ট, ঠিক আছে? এখান থেকে আর 2-3টে মেন থিওরিম করিয়ে দিই, ঠিক আছে? যেগুলো এক্সামে আসার মতো থিওরিম, আর তারপর নোট পাঠিয়ে দেবো, আশা করি প্রবলেম হবে না, ঠিক আছে? রেগুলার রিং হাত থেকে বেরোতে দেবে না, ঠিক আছে? আজকে রাতেই পিডিএফ পাঠিয়ে দেবো, আজকে রাতেই কমপ্লিট করে নাও রেগুলার রিংটা, ঠিক আছে? নেক্সট দিন ছোটো ছোটো চ্যাপ্টার একদিন করে শেষ করে দেবো, এমবেডিংটা একদিনে শেষ করে দেবো, ঠিক আছে? রিং এমবেডিংটাও খুব ছোট্ট চ্যাপ্টার এবং খুব ইজি চ্যাপ্টার, ঠিক আছে? তারপর কোশ্চেন রিংটাও একদিনে শেষ করবো, ওগুলো খুব স্কোরিং চ্যাপ্টার। তারপরে ইউএফডি ধরবো, আপাতত এখন পলিনোমিয়াল রিংটা ধরছি না, কারণ ওটা একদিন ওটা আমি এটা করিয়েছি, ঠিক আছে? চলো আচ্ছা, এবার থিওরি, আচ্ছা আর বেশিক্ষণ নেবো না, বুঝলে? ওই আমাদের তো ক্যান্টিন বন্ধ হয়ে যাবে, 9:50 বাজলো, ওই 10:05 কি 10-এর মধ্যে ছেড়ে দেবো, ওকে? এডিং আর উইথ ইউনিটি,
সিলেবাস শেষ করা নিয়ে চাপ নেবে না, ঠিক আছে? তোমরা শুধু প্র্যাকটিস করে যাও, সিলেবাস ঠিক টাইমে আমি শেষ করে দেবো, ঠিক আছে? জানুয়ারি বলছি, ডিসেম্বরের 10 তাই যাবে না, ঠিক আছে? আমি এই মাসের মধ্যে শেষ করার টার্গেট ছিল, কিন্তু কি আর করা যাবে, শেষ তো এই মাসের মধ্যে করতে পারলাম না, ঠিক আছে? প্রচুর সিলেবাস অনেক বড়, বুঝলে তো? থিওরি আর ইজ এ রিং উইথ ইউনিটি ইজ রেগুলার, তাহলে আরটাকে আমরা রেগুলার বলবো, আর ইজ রেগুলার if and only if R is a ring with unity, it is regular if and only if, তাহলে আমরা ক্যারেক্টারাইজেশন করছি দেখো কেমন করে। আমরা একটা ক্যারেক্টারাইজেশন করেছিলাম কিসের জন্য বলো তো? ইন্টিগ্রাল ডোমেনের জন্য। তারপর কমিউটেটিভ রিংয়ের জন্য একটা ইন্টিগ্রাল ডোমেনের মধ্যে কি ক্যারেক্টারাইজেশন করলাম, যে তার মধ্যে শুধু জিরো এলিমেন্ট এবং ইউনিটি যেগুলো আছে, মানে যার ইনভার্স এক্সিস্ট করবে তারা রেগুলার। তারপরে আমরা কমিউটেটিভ রিংয়ের জন্য কি ক্যারেক্টারাইজেশন করলাম, যে যদি রেগুলার হয়ে যায় তাহলে প্রত্যেকটা এলিমেন্ট এর জন্য এ দিয়ে জেনারেট করছে আর এ স্কোয়ার দিয়ে জেনারেট করছে, দুটো আইডিয়াল সেম হয়ে যায়। এবার আমরা যে কোনো রিং উইথ ইউনিটি, কমিউটেটিভ নাও হতে পারে, যে কোনো রিং উইথ ইউনিটি, তার জন্য একটা নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন, ভালো করে ইফ অ্যান্ড অনলি ইফ, নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন এস্টাবলিশ করছে কি, আর ইজ এ রিং উইথ ইউনিটি, দেন আর ইজ রেগুলার ইফ অ্যান্ড অনলি ইফ ফর এনি এ বিলংস টু আর দেয়ার এক্সিস্ট ফর এনি এ বিলংস টু আর। আচ্ছা, এটা ভালো করে লিখি, চলো। থিওরেমটা কি বলছে? আর ইজ এ রিং উইথ ইউনিটি, দেন আর ইজ রেগুলার if and only if for any a belongs to R there exists an idempotent element E belongs to R such that RA equals to RE। যদি আরটা রিং উইথ ইউনিটি তো হলো, যদি আরটা কমিউটেটিভ হয়ে যেত, দেন এই আর এটা কি হয়ে যেত বলো তো? এ দিয়ে জেনারেট করছে, আর আর ইটা হয়ে যেত ই দিয়ে জেনারেট করছে, বুঝতে পারলে? যদি এটা কমিউটেটিভ হয়ে যেত আমাদের, কিন্তু এটা কমিউটেটিভ নয়, তার মানে সেটা আমরা অ্যাপ্লাই করতে পারবো না। ক্লিয়ার? তাহলে এটা আমরা প্রুফ করবো, বোঝা গেল? বলো, এটা আমরা প্রুফ করবো। আরটা যদি কমিউটেটিভ হয়ে যেত, দেন কি হয়ে যেত? এ দিয়ে জেনারেট করছে ইকুয়াল টু এ স্কোয়ার দিয়ে জেনারেট করছে ইকুয়ালস টু ই দিয়ে জেনারেট করছে, তার আমরা বলে দিতাম যে এ স্কোয়ার ইকুয়ালস টু ই বলে দিতাম, তার মানে এটাকেই আইডেম্পটেন্ট বলে দিতাম যদি কমিউটেটিভ হয়ে যেত। কি বুঝতে পারলে নাকি পারলে না? কিন্তু কমিউটেটিভ নয় বলে আমরা বলছি এ কে বাদ দিয়ে অন্য একটা আইডেম্পটেন্ট এলিমেন্ট এক্সিস্ট করবে। আচ্ছা, এ যদি আইডেম্পটেন্ট হয়ে যায় তাহলে এটা কি রেগুলার হবে? আমরা থিওরিমের বাইরে গিয়ে কথা বলছি একটু। এটা আইডেম্পটেন্ট এলিমেন্টের ডেফিনেশন কি আমরা পরে থিওরিমটা প্রুফ একটু পরে করছি, আমরা আগে আইডেম্পটেন্ট এলিমেন্টের ডেফিনেশনটা দিই। অ্যান এলিমেন্ট এ বিলংস টু আর ইজ সেড টু বি আইডেম্পটেন্ট ইফ এ স্কোয়ার ইকুয়ালস টু আইডেন্টিটি 1। ক্লিয়ার? এ স্কোয়ার ইকুয়ালস টু আইডেন্টিটি 1। তাহলে এটা যদি আইডেম্পটেন্ট এলিমেন্ট হয়ে যায় তাহলে এটা কি রেগুলার হবে? আমি এ ইকুয়ালস টু এ কিউব লিখতে পারবো, কারণ কি? আরে বাবা, এ কিউব মানে তো এ স্কোয়ার ইন্টু এ, আর এ স্কোয়ার মানে 1, তখন অলরেডি স্যাটিসফাই করবে, তখন এটা ইকুয়ালস লিখতে পারি না এ ইন্টু এ। ক্লিয়ার কি না? যেরকম আমরা Z6 এর মধ্যে আমরা ডিফাইন, Z6 এর মধ্যে 2 ইজ আইডেম্পটেন্ট এলিমেন্ট, তাই না? 2 ইজ আইডেম্পটেন্ট এলিমেন্ট, দেখো, কারণ 2 ইন্টু 2 বার করেছো, কি আসছিল না? 2 ইন্টু 2 বার করলে আসছিল না। আর কোনটা আইডেম্পটেন্ট হচ্ছিল বলো তো? ইউনিটি আসছে, ঠিক আছে, যাইবার ওকে। তা মোটামুটি মানে কি বলতে চাইছি আমি, আইডেম্পটেন্ট এলিমেন্ট হলে সেটা কিন্তু রেগুলার হয়ে যাবে, ঠিক আছে? সেখানে আর প্রুফ করার আমার কিছু নেই, ঠিক আছে? চলো, কনভার্সন সময় ট্রু নাও হতে পারে, ঠিক আছে, যাইবার ওকে। তাহলে এখানে আমরা কি আরটা রেগুলার ধরে নিয়ে আমরা দেখাবো আর এ ইকুয়ালস টু আর ই, ঠিক আছে? বোঝা গেল? আর তারপর তো উল্টোটা তো ট্রিভিয়াল, ঠিক আছে? দেখছি কি করে হচ্ছে। তাহলে আরটাকে আমরা প্রথমে রেগুলার ধরে নাও, লেট আর বি এ রেগুলার রিং। তাহলে কি বলতে পারবো বলো? লেট আর বি এ রেগুলার রিং। তাহলে ফর এনি এ বিলংস টু আর কি পাবো? দেয়ার এক্সিস্ট এক্স বিলংস টু আর সাজ দ্যাট এ ইকুয়ালস টু এ এক্স এ, এটা হবে। ক্লিয়ার? এবার আমাদের কি বের করতে হবে? এ এলিমেন্টের করসপন্ডিং একটা আইডেম্পটেন্ট এলিমেন্ট ই খুঁজে বের করতে হবে। ক্লিয়ার? এবার একটা জিনিস ভেবে দেখো তো, এখানে ভালো করে ভেবে দেখো, এইখানটাতে একটা জিনিস ভেবে দেখো, এই যে এক্স ইন্টু এ, সেটা কি আইডেম্পটেন্ট? কারণ এক্স ইন্টু এ করো, আবার এক্স ইন্টু এ করো, দেখো তো আইডেম্পটেন্ট হচ্ছে কিনা। আমি এটা রাফ করছি আগে, এক্স ইন্টু এ যদি আইডেম্পটেন্ট হয়, ও সরি, আইডেম্পটেন্ট এলিমেন্ট, আমি ডেফিনেশনটা ভুল বলেছি, না সরি তোমার একটু ভুল বলা হয়েছে। এ স্কোয়ার ইকুয়াল টু এ হলে তাকে আইডেম্পটেন্ট এলিমেন্ট বলবো, ঠিক আছে? আমি একটু ভুল বলেছিলাম, এ স্কোয়ার ইকুয়ালস টু এ হতে হবে, আইডেন্টিটি নয়। এ স্কোয়ার ইকুয়ালস টু কী হতে হবে? এ হতে হবে, ঠিক আছে? তাহলেই তাকে আইডেম্পটেন্ট এলিমেন্ট বলবো। আর নীল পটেন্ট কাকে বলবো?
নীল পটেন্ট তাকেই বলবো যদি এ টু দি পাওয়ার এন ইকুয়ালস টু 0 হয়ে যায়, তাহলে একে আমরা বলবো নীল পটেন্ট। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। যখন কোনো একটা এলিমেন্টকে সরাসরি আমরা আইডেন্টিটি বলতে পারি না, তখন আইডেম্পটেন্ট এলিমেন্টের কনসেপ্ট আসে। যখন কোনো একটা এলিমেন্টকে আমরা সরাসরি 0 বলতে পারি না, তখন নীল পটেন্ট এলিমেন্টের কনসেপ্ট আসে। কারণ দেখো 0 টু দি পাওয়ার এন ইকুয়ালস টু 0 এটা অলওয়েজ হয়। ঠিক আছে, কারণ কিন্তু নীল পটেন্ট হলেই যে 0 হবে তার কোনো গ্যারান্টি নেই। সিমিলারলি আইডেন্টিটির জন্য এটা সব তুমি বলতে পারো। তো যাই হোক, আমরা ওদিকে আর যাচ্ছি না। এইটা সমান কি করতে হবে তাহলে? এটা মানে কি, এক্স ইন্টু এ কে আমরা আইডেম্পটেন্ট দেখাতে চাই, মানে এটা স্কোয়ার ইকুয়ালস টু কি দেখাতে হবে? এক্স ইন্টু এ। ক্লিয়ার কিনা? নাকি বুঝতে পারো নি? ঠিক আছে, তাহলে এটা স্কোয়ার করছি, তাহলে এটা করলে কি হবে বলো? কমিউটেটিভ, এই কমিউটেটিভ বলছি, অ্যাসোসিয়েটিভিটি কাজে লাগাও, তাহলে এক্স ইন্টু এক্স এ হবে। আর এক্স এ মানে কি আমার এ হয়ে যাবে না? এই তার মানে এক্স এ, তার মানে এটাই হচ্ছে সেই আইডেম্পটেন্ট এলিমেন্ট, তাহলে ওটাকেই আমরা ই বলে ধরে নেবো। বোঝা গেল? তাহলে আমি ডাফে ওটা দেখিয়ে দিলাম। এবার লেট ই ইকুয়ালস টু এক্স এ, এটাকে আইডেন্টিটি বলে ভেবে নিও না। ঠিক আছে, এটা হচ্ছে আইডেম্পটেন্ট এলিমেন্ট। লেট ই ইকুয়ালস টু এক্স এ, দেখো দেন কি দেখাতে হবে? ই স্কোয়ার ইকুয়ালস টু ই, তাহলে ই স্কোয়ার ইকুয়ালস টু কী হবে? ই ইন্টু ই ইকুয়ালস টু কী হবে? ই মানে হচ্ছে এক্স এ, আর একটা ই মানে হচ্ছে এক্স এ, এটা মানে হচ্ছে এক্স ইন্টু এ এক্স এ, আর এ এক্স এ মানে হচ্ছে আবার এ, তার মানে এক্স এ, তাই না? আর এক্স ইন্টু এ মানে হচ্ছে আইডেন্টিটি, তাই আইডেন্টি বলছি আইডেম্পটেন্ট ওই ই এলিমেন্টটা, তার মানে ই স্কোয়ার ইকুয়ালস টু ই, সো ই ইজ আইডেম্পটেন্ট এলিমেন্ট ইন আর। ক্লিয়ার? আচ্ছা, আইডেম্পটেন্ট এলিমেন্ট কিন্তু অনেকগুলো থাকতে পারে, এমন নয় যে আইডেম্পটেন্ট এলিমেন্ট একটা থাকবে, অনেকগুলো থাকতে পারে। যাই পারে, ওকে এটা তাহলে ই ইকুয়ালস টু এক্স ইন্টু এ, এটা ওকে। এবার আমাদেরকে কী দেখাতে হবে? আর এ ইকুয়ালস টু আর ইন্টু ই, এটা আমাদেরকে শো করতে হবে। ক্লিয়ার? চল এটা প্রুফ করা যাক। তাহলে লেট ওয়াই বিলংস টু আর ইন্টু এ, তাহলে কী দেখাতে হবে? ওয়াই বিলংস টু আর ইন্টু ই, সেটা দেখাতে হবে। তাহলে ওয়াই বিলংস টু আর এ, তাহলে এখান থেকে কী বলতে পারবো? ওয়াই ইকুয়ালস টু সামথিং আর ইন্টু এ, এরকম বলতে পারবো, কারণ আর এর ডেফিনেশন কি? আর ইন্টু এ সাজ দ্যাট আর বিলংস টু আর, এটা হচ্ছে আর এর ডেফিনেশন। ক্লিয়ার? তাহলে এটা বলতে পারবো। বুঝলে কি বুঝলে না? তাহলে এর জায়গায় এবার কি বসাবো? এর জায়গায় কি বসাবো? এর জায়গায় বসাবো এ এক্স এ, এটা বসাবো। তাহলে কি হবে বলো? এর জায়গায় তাহলে আর ইন্টু এ ইন্টু এক্স ইন্টু এ। ক্লিয়ার? ক্লিয়ার কিনা এটা? এবার আমরা কি করবো বলো তো? এক্স ইন্টু এ মানে হচ্ছে আইডেন্টিটি, মানে ই, তাই না? তারপর আর ইন্টু এ ইন্টু ই, আর ইন্টু এটাকে আবার নতুন একটা এলিমেন্ট আর ড্যাশ ধরে নাও, তাহলে ইন্টু ই, এটা কার মধ্যে চলে যাবে? এটা আর এর এলিমেন্ট, আর ইন্টু ই, তার মানে আর এর এলিমেন্ট ইন্টু ই, এটা হয়ে যাবে। ক্লিয়ার কিনা? তার মানে ওয়াইটা কার মধ্যে চলে গেল? আর ইন্টু ই, তাহলে ওয়াইটা আর এর মধ্যে নিয়েছিলাম, সেখান থেকে দেখিয়ে দিলাম ওয়াই বিলংস টু আর ইন্টু ই, তাহলে সেখান থেকে কি বলতে পারবো? আর ইন্টু এ সাবসেট ইকুয়ালস টু আর ইন্টু ই। ক্লিয়ার কিনা বলো? এবার উল্টোটা দেখাবো। এবার উল্টোটা কি ধরবো? জেড বিলংস টু আর ইন্টু ই, এটা ধরে নেবো, তাহলে এখান থেকে কি বলতে পারবো? জেড ইকুয়ালস টু সামথিং আর ড্যাশ ইন্টু ই, ই এর ভ্যালু বসাও, তাহলে সামথিং আর ড্যাশ, সরি আর ড্যাশ ইন্টু কী ধরবে? ই এর ভ্যালু কি? এক্স ইন্টু এ, এখান থেকে কী হবে? আর ড্যাশ ইন্টু এক্স ইন্টু এ, আর ড্যাশ এক্সটাকে আবার তুমি একটা নতুন আর ডাবল ড্যাশ ধরে নাও ইন্টু এ, এটা কার মধ্যে চলে যাবে? আর ইন্টু এর মধ্যে চলে যাবে। ক্লিয়ার? আরে আর এর এলিমেন্ট ইন্টু এ, তাহলে আর এর মধ্যে চলে যাবে, তাহলে এখান থেকে কি বলতে পারবো? জেড বিলংস টু আর এ, তাহলে জেডটা কার মধ্যে নিয়েছিলাম বা কার মধ্যে দেখিয়ে দিলাম, তার মানে এখান থেকে কি বলতে পারবো? আর ই সাবসেট ইকুয়ালস টু আর এ, অবশ্যই বলতে পারবো। ওকে, তাহলে আমরা কি দেখিয়ে দিলাম? আর এ ইকুয়ালস টু আর ই, একটা পার্ট খতম। এবার আমরা কি করবো? কনভার্স পার্টটা দেখাবো। ক্লিয়ার? হেডিং করো কনভার্সলি। চলো কুইকলি কনভার্সলি কি দেখাবো? এবার আমরা কি ধরে নেবো? ফর অল এ বিলংস টু আর ধরে নিয়ে আমরা কি দেখাবো? আর এ ইকুয়ালস টু আর ই, এটা আমরা ধরে নেবো। কি দেখাবো? আর ইজ রেগুলার। ক্লিয়ার কিনা? আর ইজ রেগুলার, এটা আমরা দেখাবো। ক্লিয়ার? তাহলে আরটাকে রেগুলার দেখাতে গেলে কি করতে হবে? আর এর মধ্যে যে কোনো এলিমেন্ট আমরা ধরে নিয়ে কি দেখাবো? দিস এক্স ইজ রেগুলার। তাহলে ওই এক্সটাকে রেগুলার প্রমাণ করতে গেলে কি করতে হবে? আমার এমন একটা এলিমেন্ট ওয়াই খুঁজে বের করতে হবে আর এর মধ্যে থেকে, যাতে করে এক্স ইকুয়াল টু এক্স ওয়াই ইন্টু এক্স এটা হয়। এটাই আমাদের টার্গেট। তাহলে সেই টার্গেটে আমরা ধীরে ধীরে এগিয়ে যাই। তাহলে এক্স বিলংস টু আর, এখান থেকে আমি কি বলতে পারবো? এক্স বিলংস টু আর, এখান থেকে আমি কি বলতে পারবো? তাহলে আর এক্স ইকুয়ালস টু আর এফ, আর এর জন্য একটা আইডেম্পটেন্ট এলিমেন্ট ই থাকে, সিমিলারলি এক্স এর জন্য একটা অন্য আইডেম্পটেন্ট এলিমেন্ট এফ থাকবে, তাই না? এর জন্য আইডেম্পটেন্ট এলিমেন্ট ই খুঁজে পাচ্ছি, তাহলে এক্স এর জন্য আমি অন্য একটা আইডেম্পটেন্ট এলিমেন্ট ধরো এফ খুঁজে পেলাম। ক্লিয়ার? আমি এখানে কি বলেছি? যে প্রত্যেকটা এর জন্য একটা আইডেম্পটেন্ট এলিমেন্ট এক্সিস্ট করবে। আইডেম্পটেন্ট এলিমেন্ট আমি কখনোই বলিনি যে একটাই থাকবে, আলাদা আলাদা হতে পারে। তো সেটাই আমরা করলাম, যে ওই এক্স এর জন্য একটা আলাদা আইডেম্পটেন্ট এলিমেন্ট আর এফ আমরা ধরে নিলাম। ওকে, ফর সাম আইডেম্পটেন্ট এলিমেন্ট এফ বিলংস টু আর, মানে কি এফ স্কোয়ার ইকুয়ালস টু এফ, এটা হয়। ক্লিয়ার? এবার এক্স বিলংস টু আর এক্স, এটা ধরে নিলাম, এটা ইকুয়ালস টু আর এফ, মানে এফটা এরকম জিনিসটা। তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো? এক্স ইকুয়াল টু সামথিং ওয়াই ইন্টু এফ, এটা বলতে পারবো কি না?
তাই না? কারণ এক্সটা কার মধ্যে আছে, আর এফ এর মধ্যে আছে, এটা বলতে পারবো ফর সাম ওয়াই বিলংস টু আর। ক্লিয়ার কিনা বলো? তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো যে এক্স ইকুয়াল টু ওয়াই ইন্টু এফ স্কোয়ার, কারণ এফ এর জায়গায় আমি এফ স্কোয়ার বসাতেই পারি, কারণ এফটা আইডেম্পটেন্ট এলিমেন্ট। ক্লিয়ার? সরি, আমি একটু ভুল লিখলাম, আমি দু সাইডে এবার এফ দিয়ে মাল্টিপ্লাই করছি। দেখো দু সাইডে এফ দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে এখান থেকে কি পাবো? ওয়াই ইন্টু এফ স্কোয়ার পাবো, আর এফ স্কোয়ার মানে হচ্ছে এফ, তাহলে ওয়াই ইন্টু এফ পাবো। তাহলে এখান থেকে কি পেলাম বলো? এক্স ইন্টু এফ ইকুয়ালস টু ওয়াই ইন্টু এফ। এবার এখান থেকে কি পাবো? আমরা কোনটা ধরেছিলাম বলো তো? কাকে আইডেম্পটেন্ট, এই কাকে রেগুলার দেখাতে হবে? এক্সটাকে রেগুলার দেখাতে হবে। তাহলে কি করে দেখানো যায়? এক্স কে রেগুলার দেখাতে হবে। তাহলে এক্স কে রেগুলার দেখানো মানে কি? দেয়ার এক্সিস্ট একটা এলিমেন্ট সামথিং জেড পাবো, যাতে করে এক্স ইকুয়ালস টু এক্স জেড এক্স এইরকমভাবে পেতে হবে। এক্স কে রেগুলার দেখাবো। আচ্ছা, ওয়াই এফ মানে তো আবার এক্স হবে, তাই না? এইটা দেখো, ওয়াই এফ মানে আবার এক্স হবে। তাহলে এখান থেকে আমি কি 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 কনক্লুড করতে পারবো? এবার 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 এফ বিলংস টু আর এফ ইকুয়ালস টু আর এক্স, এইটাই, এই যে এই যে এই যে এই যে এটা। ক্লিয়ার? আমরা এটা এটা কিন্তু ভুললে চলবে না, এটা এটা ভুললে চলবে না যে এক্স ইকুয়ালস টু এক্স ইন্টু এফ এসেছিল, এটা আমাদের কাজে লাগবে। ঠিক আছে? আর এখান থেকে এই থিওরিটা একটু খটোমটো আছে, অসুবিধা কিছু নেই, এই লাস্ট পার্টটা একটু বিরক্তিকর, মানে কোনটা থেকে কোনটা দেখাবে এটা গুলিয়ে যাই অনেক। তাহলে এইটা এখান থেকে কী বলতে পারবো? যে এফ ইকুয়াল টু সামথিং আর ইন্টু এক্স এরকম হবে, আর এর মধ্যে আছে, আরে বাবা আর ইন্টু এক্স এ, এটা মানে কি? আর ইন্টু এ সাজ দ্যাট আর বিলংস টু আর, তাই না? এর মধ্যে কোনো একটা এলিমেন্ট এইরকম ফর্মে দেখতে হবে। সিমিলারলি এফটা এর মধ্যে আছে, তাহলে এফটা এইরকম ফর্মে দেখতে হবে ফর সাম আর বিলংস টু আর। ক্লিয়ার? এটা হবে। এবার এবার এই ভ্যালুটাকে তুমি এইখানে বসিয়ে দিতে পারবে। আমরা কি পেয়েছিলাম? এক্স ইকুয়াল টু এক্স ইন্টু এফ, আর এফ এর ভ্যালু কি? আর ইন্টু এক্স। তাহলে এক্স ইন্টু আর ইন্টু এক্স হয়ে গেল কি বলো? যেখানে আটটা আর এর মধ্যে আছে, তার মানে এখান থেকে কি প্রমাণ হলো? এক্স ইজ রেগুলার এলিমেন্ট ইন আর। ক্লিয়ার কিনা বলো? এক্স ইজ রেগুলার এলিমেন্ট ইন আর, আর এক্সটা আর এর মধ্যে থেকে আরবিটারি এলিমেন্ট নিয়েছিলাম, সেটাকে রেগুলার দেখিয়ে দিলাম, তার মানে আর ইজ কি? রেগুলার রিং। ভালো বুঝেছো কিনা বলো তো? লাস্টের পার্টটা আমি আরেকবার বলছি। আচ্ছা, এই থিওরিমটা আমি একবার রিক্যাপ করিয়ে দিই। আটটা রিং উইথ আইডেন্টিটি, ঠিক আছে? আটটা রেগুলার হবে, কোথায় গেল? হ্যাঁ, আটটা রেগুলার হবে ইফ অ্যান্ড অনলি ইফ প্রত্যেকটা এ বিলংস টু আর এর জন্য, ভালো করে এটা বোঝো, এইটা ভালো করে বুঝতে, প্রত্যেকটা এ বিলংস টু আর এর জন্য একটা, মানে যদি আমি একটা এ খুঁজে পাই, তার দরুন একটা আইডেম্পটেন্ট এলিমেন্ট ই খুঁজে পাবো। ঠিক আছে? তাহলে অন্য একটা বি খুঁজে পেলে তার জন্য একটা ধরো ই ড্যাশ খুঁজে পাবো, আলাদা আইডেম্পটেন্ট এলিমেন্ট। ঠিক আছে? যাতে করে এইটা হোল্ড করে। ঠিক আছে? প্রথম পার্টটা তো বুঝতে পেরেছো। কনভার্স পার্টটা কি? কনভার্স পার্টটা আমরা ধরে নিয়েছি যে প্রত্যেকটা এ বিলংস টু আর এর জন্য এইটা হোল্ড করছে। ঠিক আছে? আমরা ধরে নিচ্ছি যে প্রত্যেকটা, আমরা এটা কনভার্সলি আমরা ধরে নিয়েছি যে ফর অল এ বিলংস টু আর এর জন্য, মানে ফর এনি এ বিলংস টু আর এর জন্য দেয়ার এক্সিস্ট অ্যান আইডেম্পটেন্ট এলিমেন্ট ই সাজ দ্যাট আর এ ইকুয়ালস টু আর ই, এটা ধরে নিলাম। তাহলে এবার আমাদের এটা ধরে নিয়ে কি দেখাতে হবে? আরটাকে রেগুলার দেখাতে হবে। তাহলে আরটাকে রেগুলার দেখানোর কন্ডিশন কি? আর এর মধ্যে যে কোনো এলিমেন্ট আমরা পিক আপ করবো, তুলে দেখাবো কি ওই এলিমেন্টটা রেগুলার এলিমেন্ট। ক্লিয়ার নাকি বুঝতে পারো? ওকে, তার মানে এক্সট্রা রেগুলার এলিমেন্ট দেখানোর এবার কন্ডিশন কি? তাহলে এনি একটা আর খুঁজে বের করতে হবে, যাতে করে এক্স ইকুয়ালস টু এক্স আর এক্স এটা হয়ে যায়। এইটা এই পর্যন্ত আমাকে যেতে হবে। তার জন্য আমাদের হেল্প কে দেবে? তাহলে এখান থেকে আমি বলি, ওই এক্স বিলংস টু আর, তার জন্য একটা তাহলে আইডেম্পটেন্ট এলিমেন্ট খুঁজে পাবো। ধরছি ওই এক্স এর জন্য আমরা আইডেম্পটেন্ট এলিমেন্ট পেয়েছি এফ, তাহলে আর এক্স ইকুয়ালস টু আর এফ হবে। ঠিক আছে? এটা হবে। তাহলে এক্স বিলংস টু আর এক্স, এটা আমরা বলতে পারবো। কেন, কীভাবে বলতে পারবো বলো তো? আরে আর এক্স এর মধ্যে কারা থাকে? আর ইন্টু এক্স ফর্মের এলিমেন্ট, যাতে করে আর বিলংস টু আর। ইন পার্টিকুলার আরটাকে তুমি ওয়ান নিয়ে নাও। তুমি হয়তো বলতে পারো যে দাদা, এই যে রিং উইথ ইউনিটি নিয়েছি, এটা কি কাজে লেগেছে? এটা ওই কাজে লেগেছে যে ওই ইউনিটি থাকার জন্য এক্স বিলংস টু আর হচ্ছে। যদি আর এর মধ্যে ইউনিটি না থাকতো, তাহলে এক্স কখনোই বিলংস টু আর, এটা জোর দিয়ে বলতে পারতাম না। ঠিক আছে? তাহলে আর এর জায়গায় তুমি ইউনিটি নিয়ে নাও। ইউনিটি নিয়ে নিলে ইউনিটি আই ইন্টু এক্স, এটা ইকুয়ালস টু এক্স হবে। তার মানে এক্স আর এক্স এর মধ্যে আছে। তাহলে এক্স বিলংস টু আর এক্স মানে আর ইন্টু এফ। তাহলে আর ইন্টু এফ এর মধ্যে এক্স আছে, তার মানে এক্স ইকুয়াল টু সামথিং ওয়াই ইন্টু এফ, এটা লিখতে পারবো। ক্লিয়ার? সামথিং ওয়াই ইন্টু এফ এটা লিখতে পারবো। এবার দুদিক থেকে আমরা এফ দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে এফ দিয়ে মাল্টিপ্লাই করলে এক্স এফ ওয়াই ইন্টু এফ, তাহলে এফ স্কোয়ার হয়ে গেল। আর এফটা তো আইডেম্পটেন্ট, তার মানে এফ স্কোয়ার করলে সেটা আবার এফ হয়ে যাবে, তাহলে ওয়াই এফ। ক্লিয়ার? আবার ওয়াই এফ মানে কি? ওয়াই ইন্টু এফ মানে আবার হচ্ছে এক্স, তাই না?
তাহলে ওয়াই এফের জায়গায় আবার আমরা এক্স বসিয়ে দিতে পারি। তার মানে এক্স ইন্টু এফ সেটা মানে হচ্ছে এক্স, এটা আমাদের কাজে লাগবে। এক্স ইন্টু এফ সেটা মানে হচ্ছে এক্স। তাহলে আমাদের চাই কি, ভালো করে লক্ষ্য করো, আমাদের এক্স ইকুয়াল টু এক্স ইন্টু সামথিং এলিমেন্ট ইন্টু এক্স এরকম চাই। তাহলে এখানে এই পার্টটাকে আনতে হবে, বুঝতে পারলে? সেই পার্টটাকে আনার জন্য আমরা অন্য ইনইকুয়ালিটিটা ইউজ করবো। উল্টো দিক থেকে আমরা বলতে পারি যে এফ বিলংস টু আর এফ, এটা বলতে পারি সিমিলার কন্ডিশনে। আর আর ইন্টু এফ মানে আর ইন্টু এক্স, এখান থেকে আমি বলতে পারবো যে এফ ইকুয়াল টু সামথিং আর ইন্টু এক্স, এটা আমি বলতে পারবো কি না বলো? কারণ এফটা কার মধ্যে আছে? এর মধ্যে আছে। ক্লিয়ার? এবার এই যে এফ ইকুয়াল টু আর ইন্টু এক্স, সেই জায়গাটা আমি এই জায়গায় বসিয়ে দিয়েছি। আমাদের এখানে কি পেয়েছিলাম? এক্স ইকুয়াল টু এক্স ইন্টু এফ, এটা পেয়েছিলাম কি না? পেয়েছিলাম। এবার এফ সমান আর ইন্টু এক্স পেয়েছি, সেইটা এফের জায়গায় বসিয়ে দাও, তাহলে কী পাবে? এক্স ইন্টু আর ইন্টু এক্স, এটা পেয়ে গেলে। আর এদিকে তো এক্স ছিল অলরেডি, তাহলে এইটা আর এইটা পাওয়া মানে কি এক্সটা রেগুলার। ক্লিয়ার কি না? নাকি বুঝতে পারো? এবার মাথায় ঢুকেছে? ওকে, তাহলে যে কোনো আরবিটারি এলিমেন্ট নিয়েছিলাম সেটা রেগুলার দেখিয়ে দিলাম, তাহলে আর ইজ এ রেগুলার রিং। ক্লিয়ার? তাহলে কনভার্স পার্টটাও প্রুফ হয়ে গেল। ওকে, চলো আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্ত থাকলো। আর দুটো একটা থিওরিম প্রবলেম আছে, আশা করছি নোট পাঠিয়ে দিলে প্রবলেম হবে না। ঠিক আছে, আজকেরই নোট পাঠিয়ে দেবো। ঠিক আছে, নো প্রবলেম। সিলেবাস শেষ করা নিয়ে চাপ নেবে না, ঠিক আছে? যে যাই বলুক, সিলেবাস ঠিক টাইমে শেষ হয়ে যাবে। শুধুমাত্র একটাই রিকোয়েস্ট করবো, রেগুলারের পড়াটা রেগুলার প্লিজ করো, ঠিক আছে? কারণ আর একটা মাস বাকি আছে। পরীক্ষার আগের একটা সপ্তাহ কি দুটো সপ্তাহে কখনোই কিন্তু জিনিসটা রেডি হবে না এখন থেকে যদি না পড়ো, ঠিক আছে? তাই এখন থেকে হাত জোর করবো যে সিনসিয়ারলি পড়াশোনাটা করো, ঠিক আছে? আর এই অ্যাডভান্স অ্যালজেব্রা এমন একটা সাবজেক্ট, এখানে কিন্তু প্র্যাকটিস না থাকলে একটুও নামানো যাবে না। দেখতে পাচ্ছ তো, খুব সিম্পল জিনিস, কিন্তু কোথায় কি অ্যাপ্লাই করবে সেই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট, বুঝতে পারলে? সেই জিনিসগুলো কিন্তু প্রচুর গুলিয়ে যায়। তার জন্য কি দরকার? প্রচুর প্র্যাকটিস দরকার। জিনিস খুবই সিম্পল, ঠিক আছে? এমন কিছু না যে জিনিস তুমি বুঝতে পারছো না, খুবই সিম্পল, কিন্তু প্র্যাকটিস দরকার, প্রচুর প্র্যাকটিস দরকার। এখন থেকেই একটু একটু করে ডেলি প্র্যাকটিস করা শুরু করো, দেখবে পরীক্ষার আগে ঠিক ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আর যেটা আমি বলছিলাম যে তুমি লাস্ট দিনের ক্লাসগুলো একটু কভার করে নাও, বুঝলে? আপলোড করে দিয়েছি ভিডিওটা অলরেডি, অসুবিধা হতেই পারে, কিন্তু জিনিসগুলো রেডি করে নাও, ঠিক আছে? সো আজকে ক্লাস এই পর্যন্ত রাখছি, কেমন? টাটা, চলো।